Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Electrical and Electronics Engineering with Dr. Nil. These subjects are the backbone of electrical and electronics engineering and help students connect theory with real-world electronics. That's a great insight, Dr. Nil. I'm sure our listeners will enjoy exploring these advanced concepts in future discussions. ভাবুন তো একটা স্মার্ট এসি নিজে থেকেই ঘরের তাপমাত্রা একদম ঠিকঠাক রেখে দেয়। এটা কিন্তু কোনো জাদু নয়, এর পেছনে আছে ডেটার একটা দারুণ যাত্রা। আজকের এই আলোচনাতে আমরা ঠিক ওই যাত্রারই পিছু নেব। একটা সামান্য টেম্পারেচার রিডিং কিভাবে পুরো সিস্টেমটাকে চালায় সেটাই দেখব। তো আমরা এখন একটা ডেটার যাত্রাপথটা দেখব, যেটা একটা সেন্সর থেকে শুরু হয়। অনেকটা একটা গোয়েন্দা গল্পের মতো, যেখানে আমরা একটা ছোট্ট সূত্র ধরে এগোতে এগোতে পুরো রহস্যটা সমাধান করে ফেলব। আর এই যাত্রা শেষে আমরা গোটা আইওটি ব্যাকএন্ড সিস্টেমটা বুঝে যাব। একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কথা বলে কিভাবে? এর জন্য আছে এপিআই, মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ব্যাপারটা বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দিই। ধরুন, এটা একটা রেস্টুরেন্টের ওয়েটারের মতো। আমরা মেনু দেখে অর্ডার দিই, ওয়েটার সেই অর্ডারটা রান্নাঘরে পৌঁছে দেয়, আর খাবার তৈরি হলে সেটা আমাদের টেবিলে নিয়ে আসে। এপিআই ঠিক এই কাজটাই করে, দুটো সফটওয়্যারের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়। এখন এই স্লাইডটা কিন্তু বেশ মজার। এখানে আইওটি ডিভাইসগুলোর কথা বলার দুটো প্রধান উপায় দেখানো হয়েছে। একটা হলো এমকিউটিটি, যেটা অনেকটা একটা ফাস্ট কুরিয়ার সার্ভিসের মতো, খুব হালকা আর দ্রুত। ছোট ডিভাইস যেমন স্মার্ট ওয়াচ, যেখান থেকে হার্টবিটের মতো ছোট ডেটা খুব কম পাওয়ার খরচ করে পাঠাতে হয়, সেগুলোর জন্য এটা একদম আদর্শ। এর কানেকশনটা স্টেটফুল, মানে একবার সংযোগ তৈরি হলে সেটা চালু থাকে, ঠিক একটা ফোন কলের মতো। আর অন্যদিকে আছে রেস্ট এপিআই, যেটা একটা ফর্মাল পোস্টাল সার্ভিসের মতো, একটু বেশি নিয়ম মেনে চলে। যেমন ধরুন, কোনো ওয়েবসাইটে একটা ফর্ম জমা দেওয়া। এর কানেকশনটা হলো স্টেটলেস, মানে প্রত্যেকবার নতুন করে অনুরোধ পাঠাতে হয়, আর কাজ শেষ হলেই সংযোগটা কেটে যায়। বেশ, তাহলে যদি এপিআই হয় ভাষা, তাহলে তো একটা নিয়মকানুনও থাকা দরকার, তাই না? যাতে বার্তাটা ঠিকঠাকভাবে বোঝা যায়। এর সবচেয়ে ভালো উপায়টা কি হতে পারে? আর এখানেই আসে রেস্টের ধারণা। দেখুন, এটা কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ না, বরং এটা হলো কিছু নিয়মকানুনের একটা সেট, একটা আর্কিটেকচারাল স্টাইল। এটা ইন্টারনেট জুড়ে থাকা বিভিন্ন সিস্টেমকে খুব সহজ আর স্ট্যান্ডার্ড উপায়ে একে অপরের সাথে কথা বলতে সাহায্য করে। রেস্ট মূলত 4টে এইচটিটিপি কমান্ড ব্যবহার করে। ব্যাপারটা একটা টু-ডু লিস্ট দিয়ে ভাবা যেতে পারে। যেমন, গেট দিয়ে আমরা আমাদের করণীয় তালিকাটা চেয়ে নিলাম। পোস্ট দিয়ে তালিকায় একটা নতুন কাজ যোগ করলাম। পুট দিয়ে কোনো কাজের স্ট্যাটাস আপডেট করলাম, মানে পাল্টে দিলাম। আর কাজটা শেষ হয়ে গেলে ডিলিট দিয়ে তালিকা থেকে সেটা মুছে ফেললাম। মনে রাখার জন্য সহজ উপায় হল জিপিপিডি। গেট মানে ডেটা পাও, পোস্ট মানে নতুন কিছু দাও, পুট দিয়ে পাল্টাও, আর ডিলিট দিয়ে মুছাও। ঠিক আছে, ডিভাইস তো রেস্ট এপিআই ব্যবহার করে একটা মেসেজ পাঠালো, কিন্তু সেই মেসেজটা ঠিক কোথায় গিয়ে পৌঁছায়? আমাদের ডেটার যাত্রায় পরের স্টপেজটা কোনটা? বার্তাটা গিয়ে পৌঁছায় সার্ভারে। সার্ভারকে আমরা একটা ডিজিটাল পোস্ট অফিসের সাথে তুলনা করতে পারি, যেখানে সমস্ত তথ্য এসে জমা হয়, সেগুলোকে বাছাই করা হয় এবং তারপর প্রসেসিংয়ের জন্য ঠিকঠাক জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এই স্লাইডটা কিন্তু খুব দারুণভাবে অন প্রেমিসেস সার্ভার আর ক্লাউডের পার্থক্যটা বুঝিয়ে দেয়। নিজের সার্ভার রাখাটা অনেকটা নিজের বাড়ি বানানোর মতো। শুরুতে অনেক খরচ, আর রক্ষণাবেক্ষণের সব দায়িত্ব নিজের। আর ক্লাউড ব্যবহার করাটা হলো একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার মতো। শুধু ব্যবহারের জন্য টাকা দিতে হয়, বাকি সব ঝক্কি বাড়িওয়ালার। এখন ক্লাউড মার্কেটে AWS, Azure আর গুগল ক্লাউডের মতো বড় বড় প্লেয়াররা আছে। এগুলো আসলে বিশাল, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্ল্যাটফর্ম, যারা লক্ষ লক্ষ আইওটি ডিভাইসের ডেটা খুব সহজেই সামলাতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আইওটি প্রজেক্টগুলোর জন্য এই ডিজিটাল অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া, মানে ক্লাউড ব্যবহার করাটা এত জনপ্রিয় কেন? আসলে ক্লাউড ব্যবহার করার অনেক সুবিধা আছে। এর পরিমাপযোগ্যতা বা স্কেলেবিলিটি অসম্ভব। মানে ধরুন, আজ 10টা ডিভাইস আছে, কাল যদি 10,000ও হয়ে যায়, সিস্টেমটা কিন্তু সহজেই সব সামলে নিতে পারবে। এটা খুব দ্রুত কাজ করে, খরচ কমায়, আর বিশ্বের যে কোনো জায়গা থেকে ডিভাইস ম্যানেজ করার সুযোগ দেয়। সবচেয়ে বড় কথা হলো, উন্নত ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে ডিভাইস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া যায়। চলুন
এবার একটু হাতে কলমে বিষয়টা দেখি। এই যে এত সিস্টেমের কথা বলছি, এগুলো তৈরি করা কিন্তু কোনো রকেট সায়েন্স নয়। ছাত্রছাত্রীদের জন্য এটা একটা বেশ সহজ ইঞ্জিনিয়ারিং টাস্ক হতে পারে। রাসবেরি পাইয়ের মতো একটা সস্তা ডিভাইস দিয়েও কিন্তু একটা ওয়েব সার্ভার বানিয়ে ফেলা যায়। মাত্র 4টি সহজ স্টেপ। প্রথমে সিস্টেমটা আপডেট করতে হবে, তারপর অ্যাপাচির মতো একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, এরপর ফাইলগুলো নির্দিষ্ট ফোল্ডারে রাখতে হবে এবং শেষে আইপি অ্যাড্রেস দিয়ে সেটা অ্যাক্সেস করতে হবে। ব্যাস, নিজের সার্ভার তৈরি। সার্ভারে যে সফটওয়্যারটা চলে সেটা বানানোর জন্য ফ্লাস্ক একটা দারুণ টুল। এটা পাইথনের একটা খুব হালকা ফ্রেমওয়ার্ক, যা আইওটি প্রজেক্টের জন্য একদম পারফেক্ট। আর দেখুন, একটা সাধারণ আইওটি ওয়েব অ্যাপ, যেমন ধরুন একটা এলইডি লাইট কন্ট্রোল করার অ্যাপ, মাত্র কয়েক লাইনের পাইথন কোড দিয়েই বানিয়ে ফেলা সম্ভব। এটা কিন্তু ছাত্রছাত্রীদের নিজেদের প্রজেক্ট শুরু করার জন্য দারুণ একটা অনুপ্রেরণা হতে পারে। বেশ, তাহলে আমরা সার্ভার আর অ্যাপ দুটোই বানাতে পারি, কিন্তু এটা আমাদের ডেটার যাত্রাকে কিভাবে সম্পূর্ণ করে? সবটা মিলিয়ে ছবিটা কেমন দাঁড়ায়? চলুন এবার পুরো ব্যাপারটা একসাথে মিলিয়ে দেখি। আমাদের তাপমাত্রার ডেটা সেন্সর থেকে শুরু করে স্ক্রিন পর্যন্ত যে লম্বা পথটা পাড়ি দিল, সেটা আরেকবার দেখে নিই। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? স্মার্ট এসির সেন্সর তাপমাত্রা মাপছে, রেস্ট এপিআই ব্যবহার করে সেই ডেটা একটা সার্ভারে পাঠাচ্ছে, সার্ভারে থাকা ফ্লাস্ক অ্যাপ সেই ডেটা প্রসেস করছে এবং তারপর এসিকে তাপমাত্রা ঠিক করার জন্য একটা কমান্ড পাঠাচ্ছে। আর এভাবেই ঘরটা আরামদায়ক হয়ে উঠছে, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সম্পূর্ণ চক্র। আর জেনে রাখা ভালো, AWS এর মতো বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলো প্রতিদিন শত শত কোটি ডিভাইস থেকে 1 ট্রিলিয়নেরও বেশি মেসেজ সামলায়। মানে আইওটি দুনিয়াটা আসলেই বিশাল। এই যে প্রযুক্তিগত জ্ঞান, এটা কিন্তু শুধুমাত্র স্মার্ট হোম বা গ্যাজেটের মধ্যে আটকেনি। ভারতে স্মার্ট কৃষি, উন্নত স্বাস্থ্যসেবা এবং স্মার্ট শহর গড়ে তোলার ক্ষেত্রে এর সম্ভাবনা রয়েছে। এই জ্ঞানই আসলে ভবিষ্যতের চাবিকাঠি। এই জ্ঞানকে একটা টুল হিসাবে ভাবতে হবে। এখন আসল প্রশ্নটা হলো, এই টুল ব্যবহার করে কোন বড় সমস্যার সমাধান করা যেতে পারে? উদ্ভাবনের দরজা কিন্তু খোলা, আর শেখার কোনো শেষ নেই। তাই ভাবুন, তৈরি করুন আর বদলান।